we are ready to go. Finally we got our আমাদের জাদু just reached to Karsing and এখন ভাবছি কার্সিং এর মেন জায়গাতে দিকে এত ছাড়া করে যায় রেডি হয়ে গেছে আর মামাও এবার রেডি হবে। রুইকে হচ্ছে আপাতত একটা পাতলা জামা পরিয়েছি কারণ কি বাইরে এখন গরম লাগবে আর বিছানার অবস্থা একদম যাচ্ছে তাই। অ্যান্ড ভারী জামা নিয়ে নিয়েছি, ওটা হচ্ছে কি ওখানে গিয়ে চেঞ্জ করে দেবো ট্রেনে উঠে। এখানে পাপা হচ্ছে টাকার ব্যাগ গোছাচ্ছে আর সামারের মনটা একদম খারাপ, ও না চেঞ্জ করতে পারে। ফাইনালি হয়ে গেছি রেডি, একটা নর্মাল একদম যেটা পাতি একটা কুর্তি পরে নিয়েছি, ম্যাটারনিটি কুর্তি। এখানে বাবা মায়ের মন খারাপ হয়ে যাচ্ছে, গোলটার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর ম্যাডামও গান গান করছে, অ্যাকচুয়ালি ম্যাডামের ঘুমটা ঠিকঠাক হয়নি, যেতে যেতে ঘুম পাড়িয়ে দেবো। আর ফাইনালি দেখাই আমরা কটা ব্যাগে শেষ করেছি। সো উই আর ভেরি মাচ স্ট্রিক্ট কি আমরা 3টেই ব্যাগ করবো, অ্যান্ড লাকিলি আমরা 3টেই ব্যাগ করেছি। এই দুটো, এটা মানে এর থেকে কম লাগে যে আর মনে হয় না হতে পারে। তো গাড়ি চলে এসছে, আমরা এবার রওনা দেবো। আর সোনার অবস্থা দেখো, দিদার কি অবস্থাটা করে। দিদার এমনি সারাক্ষণ বলে দাঁড়া চুলটা ছাড়াই, চুল ছাড়া মাম্মা মাম্মা। তো ফাইনালি আমরা রওনা হয়ে গেছি, কিছুই দেখা যাচ্ছে না, একটু আলোতে গিয়ে দেখো বৃষ্টিটা একটু যেন কমছে। তো জাস্ট স্টেশনে ঢুকছি আর এত বৃষ্টি, রাস্তাতেও পুরো জল টল জমে একদম যাচ্ছে তাই অবস্থা। যাই হোক একটা শর্টকাট দেখে আমি রুইকে নিয়ে একটা ব্যাগ সুমেন পৌঁছে দিয়ে গেলো, আবার একটা ব্যাগ আনতে যাচ্ছি। তো যাই হোক বর্ষাকালে এইটুকু তো এক্সপেক্টেড, তো সেই জন্য খুব একটা চাপ নেই। হ্যাঁ ম্যাডাম এখানে ঘুমিয়ে পড়েছে। তো ফাইনালি আমরা হচ্ছে কি ব্যান্ডেল স্টেশনে, আমরা রেডি ট্রেনে চাপার জন্য। আর আমার মামাম কান ধরে গেছে দেখো। আমাদের কুলি দাদা দেখো অবস্থা, দুটো ছাতাই ঢোকানো হয়ে গেছে। And our train is coming and coming and slow motion আসছে ট্রেনটা। তো ট্রেনে ম্যাক্সিমাম লোকজনই ঘুমিয়ে গিয়েছিল বলে আমি আর ব্লগ করতে পারিনি। তাড়াতাড়ি করে আমরাও হচ্ছে বিছানাপত্র পেতে নিয়ে দেন হচ্ছে শুয়ে পড়ি। আর সোমেন এখানে বিছানা পেতে দিচ্ছিল আর রুহি করছিল এখানে চূড়ান্ত দুষ্টুমি দেখো অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড দেন রাত্রেবেলায় ও যে অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছিল। আর আমরা সকালবেলায় পৌঁছে গেলাম। আর সকালের ওয়েদারটা ঠিক এতটাই সুন্দর ছিল, বাইরে হালকা হালকা রোদ আসছিল। অ্যান্ড আমি তো বেশ খুশি ছিলাম যে হচ্ছে কি ওখানে এত বৃষ্টির পর এখানে একটা সুন্দর সকাল হয়েছে। অ্যান্ড ম্যাডাম উঠে না এটা ওটা দেখছিল, ভাবছিল এটা কোথায় চলে এলাম। আগে আমরা একবার ট্রেনে করে গিয়েছিলাম দরভঙ্গা, কিন্তু তখনও অনেকটাই ছোট ছিল, তো সেই জন্য ওর কথাটা মনে আছে যাই না। ফাইনালি আমরা উঠে গেছি, কিছু চুলের জ্বালাতনে এই পাশে একটু একটু মেঘ করেছে, ওয়েদারটা মোটামুটি ভালোর দিকে। তারপর আমরা নিয়ে নিলাম চা আর বিস্কিট, আমরা সাথে করে নিয়ে গেছিলাম, সাথে নিয়ে গেছিলাম রুহির বিস্কিট। তো এখানে ওকে একটা বিস্কিট দিয়ে দিলাম যে ও খাবে নিজের মতো, আর আমরা ততক্ষণ চাটা এনজয় করব।
তো তার সাথে আমাদের সাথে না বেশ কয়েকজন উড়িয়া মানে কাকু কাকিমারা গিয়েছিলেন and তারা হচ্ছে গিয়ে গান বাজনা করছিলেন। রুহিও বেশ এনজয় করছিল। তারপরে তো খানিকক্ষণ রুহি ওদের কোলে কোলেও ঘুরলো। সবাই রুহিকে এত আদর করছিল কি বলবো। অ্যান্ড যেটা আমি বলবো ভাবছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে সেই জন্য যদি কোথাও লং জার্নি করো চেষ্টা করবে রাত্রে জার্নি করো। রাত্রে তাহলে ঘুমিয়ে কেটে যাবে, পরের দিন সকালটা অল্প সময়। তো আমরাও সেই ভেবেই হচ্ছে রাতে ট্রেন বুক করেছিলাম, যেটা আমাদের সবার জন্য, যে কোনো নিউ পেরেন্টসের জন্য খুবই হেল্পফুল। আর সৌমেন একটু চিন্তায় ছিল, কারণ কি ফার্স্ট টাইম আমরা একা একা ওটা কোথাও নিয়ে যাচ্ছিলাম, তাও আবার প্রায় 5-6 দিনের গল্প। তো আমি বলছিলাম ঠিক আছে, সামলে নেবো, কোনো অসুবিধা নেই। এখন ডিসাইড করছি আমরা কোথায় যাব, বিকজ ওয়েদারের জন্য আমরা এখনো কিছু ফাইনাল ডিসাইড করে রেখেছিলাম না। অ্যান্ড ফাইনালি উই ডিসাইডেড টু গো টু অহলদারা। লেটস সি আলটিমেটলি কি হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দিস ইজ দ্য বেটার প্লেস। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এই যে ট্রেন, এই যে আমরা, আর রুই মামা ডবল ড্রেস হয়ে গেছে, আবার কাঁধে বেশি ওয়েট হয়ে গেছে। পাপা দেখো অবস্থা। আর এই যে আমরা অ্যান্ড তারপর নিউ জলপাইগুড়িতে নেমে পারে আমরা চলে গেলাম খেতে। তো এখানে একটা স্টেশনের সামনে একটা দোকান আছে, কল্পনা কি এরকম কিছু নাম, জাস্ট নামটা ভুলে গেলাম। অ্যান্ড সেখানে আমরা চলে এলাম। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম দোসা। এটা ভেবে নিয়েছিলাম দোসাটা আমরাও খেতে পাবো, রুহির জন্য বানাতে পারবো, কারণ কি এই মুহূর্তে রুহির জন্য কিছু বানানোটা একটু টাফ ছিল। আমরা কোথাও গিয়ে আবার বানাতে পারতাম। আর রুহির জন্য অ্যাজ ইউজুয়াল বললাম, আগে বিস্কিট খাইয়ে দিয়েছিলাম ওকে একটা, যাতে ওর এক্ষুনি খিদে না পেয়ে যায়। তো একটু একটু করে যা খাবে তার সাথে তো ব্রেস্ট মিল্ক রইলই। তো এই ভেবেই আমরা হচ্ছে গিয়ে দোসা খেয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম চা। সব মিলিয়ে ভালোই ব্রেকফাস্ট করলাম। অ্যান্ড তারপরে আমরা চললাম হচ্ছে গিয়ে, টানা রিক্সা নেওয়া হয়েছিল, সেই রিক্সায় করে আমরা গেলাম হচ্ছে গিয়ে তোমার যেখান থেকে আমরা বাইক নেবো সেইখানে, মানে স্কুটি নেবো যেখান থেকে, রয়্যাল রাইডার্স। আগে ওদের থেকে একবার নিয়েছিলাম বাইকে। আমার ব্লগিংয়ের শখটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল, তখন থেকেই ভাবছিলাম ব্লগ করবো, কিন্তু সেবার আর ব্লগ করা হয়নি। আর এখানে রুহি এসে ঘুমিয়ে পড়েছিল। This is our Bahon for next few days. তো এই হচ্ছে রয়্যাল রাইডার্সের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। যদি বাই চান্স তোমরা কেউ বুক করতে চাও অবশ্যই করতে পারো, ওদের স্কুটি বাইক সব রকমেরই আছে। অ্যান্ড ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রোদের মধ্যে ফুল সব কিছু পরে নিয়েছিলাম, কারণ কি আমাদের একটা লং জার্নি করার ছিল। তার মাঝখানে বাই চান্স যদি বৃষ্টি হয় তখন কিন্তু এইসব করাটা চাপের হয়ে যাবে। তো আমরা ওই জন্য রেডি হয়েই বেরোলাম, সমস্ত কিছু পরে নিয়েছিলাম এক্সেপ্ট রুহিরটা। তো রুহিকে আমি কভার করে নেবো। আর এখানে ফাইনালি আমরা রওনা দিলাম।